বহুকাঙ্ক্ষিত অপেক্ষার অবসান, শেষে অ্যাপয়েন্টমেন্ট চলে এলো হাতে। নমস্কার বন্ধুরা, গতকালের একটি ভিডিওতে বলেছিলাম যে নতুন করে আর কোনো মামলা করা যাবে না 2009 টেটে যে প্রশ্নভুল মামলা ছিল, এবং এর ফলে একদল পিটিশনার তারা নতুন করে মামলা দাখিল করতে চায় এবং সুপ্রিম কোর্ট 21 ফেব্রুয়ারি 2025 সেই মামলা সম্পূর্ণরূপে খারিজ করে। এবং তাদের মূলত দাবি ছিল যে তাদের কাট অফ বেশি থাকা সত্ত্বেও, তাদের অ্যাকাডেমিক্স বা তাদের নাম্বার বেশি থাকা সত্ত্বেও তাদের বদলে যারা কম মার্কস পেয়েছেন তাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পেয়ে যাচ্ছে। কারা পাচ্ছে? তো অবশেষে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা। অবসান হলো দীর্ঘ বঞ্চনার। তো ভিডিওটির মূল বক্তব্য হচ্ছে যে কথাটি বলা হয়েছিল যে জাস্টিস রাজাশেখর মান্তা হাইকোর্ট তিনি জানিয়ে দিয়েছিলেন যে নতুন করে কিন্তু কোনো রকম আর মামলা করা যাবে না। তা সত্ত্বেও কিছু পিটিশনার কিন্তু তারা সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেটা পুরোপুরি রূপে খারিজ করে দেয়, এবং তাদের যেটা মূল দাবি ছিল যে আমাদের বেশি মার্কস থাকা সত্ত্বেও গ্রান্ট করা হয়নি। প্রসঙ্গত 2024 সালের 25 এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন যে এপ্রিল মাস পর্যন্ত যারা মামলা দায়ের করেছিলেন একমাত্র তাদেরই তিনি চাকরির নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, এবং এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল হাওড়া, মালদা, নর্থ এবং সাউথ 24 পরগনা। তো সেই মোতাবেক রাজাশেখর মান্তার সেই রায়ে মোতাবেকই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পৌঁছে যাচ্ছে হাতে সেই চাকরি প্রার্থীদের, যারা এপ্রিল মাস পর্যন্ত সেই পিটিশনার ছিলেন, অর্থাৎ সেই মামলার অন্তর্ভুক্ত ছিলেন। এবং নতুন করে যারা সেই মামলায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিলেন এবং তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা গিয়েছিলেন, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। এবং সুপ্রিম কোর্টের যে জাজ তিনি জানিয়ে দিয়েছিলেন যে আর কোনো রকম মামলা করা যাবে না, এবং গত 21 ফেব্রুয়ারি 2025 সম্পূর্ণরূপে সেই মামলা খারিজ করে দেন। এখন আমি তোমাদের সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার সম্বন্ধে বলছি যে কারা পেলেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কোন কোন ডিস্ট্রিক্ট সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন। তো সেদিকে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি থেকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করা হয়েছে, এবং সংশ্লিষ্ট সেই চাকরি প্রার্থীদের বাড়িতে কিন্তু সেই লেটারগুলো পৌঁছে যাচ্ছে। এভাবেই আরও বাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট সেই মামলার অন্তর্ভুক্ত ছিলেন বা যাদের চাকরি পাওয়ার কথা, তাদের বাড়িতে কিন্তু ঠিক সেরকমই এভাবেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পৌঁছে যাচ্ছে। তাহলে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নর্থ 24 পরগনা ডিপিএসসি থেকে এটা রিলিজ করা হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা ছবি, এটা আমি সংগ্রহ করেছি সোশ্যাল মিডিয়া থেকেই। তো এই হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এভাবেই তো যারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন নিয়োগের, অবশেষে তারা কিন্তু এবার তাদের মুখে হাসি ফুটলো, এমনটাই কিন্তু বলা যেতে পারে। বহুদিনের একটা মামলা, বহুদিন ধরে সেই নিয়োগ জট আটকে ছিল, প্রায় 2009-এর মামলা। তো যেমনটা পূর্বে বলা হলো এই ভিডিওর, যে তারা অনেক দিন ধরেই সেই কাট অফ নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন এবং প্রশ্নগুলো মামলারও অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তীকালে আরও কিছু পিটিশনার যুক্ত হতে চায়, কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নতুন কিছু পিটিশনার সেই মামলায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চায়, কিন্তু সর্বশেষে আমরা দেখি 21 ফেব্রুয়ারি 2025 কিন্তু তাদের সেই মামলাটি সম্পূর্ণরূপে খারিজ হয়, এবং হাইকোর্টের সেই রায়কেই, অর্থাৎ রাজাশেখর মান্তার সাহেবের সেই রায়কেই কিন্তু মান্যতা দেওয়া হয়, এবং সেই মোতাবেকই সেই সমস্ত ক্যান্ডিডেটের হাতে কিন্তু পৌঁছে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যা অত্যন্ত একটা শুভ ঘটনা।